হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এক্সেল উইথ ফয়সাল থেকে ফয়সাল বলতেছি। আমি আমার ফার্স্ট এক্সেল টিউটোরিয়াল ভিডিওতে কনকাটিনেট ফর্মুলার উপর একটা ভিডিও আপলোড করছি। আমি আমার সেকেন্ড ভিডিওতেও কনকাটিনেটের উপর একটু বিস্তারিত আলোচনা করব। এখানে আমার শিটে আমি একটা ওয়ার্ড লিখছি, আই গো টু স্কুল। এটা একটা সেন্টেন্স, বাট আমি প্রত্যেকটা ওয়ার্ড এক একটা সেলে লিখছি। আমি F1 সেলে কনকাটিনেট সূত্রটা অ্যাপ্লাই করব, একদম ইজি। CON, দেখেন কনকাটিনেট চলে আসছে। A1, B1, C1, D1, ব্র্যাকেট ক্লোজ, শেষ। আই গো টু স্কুল, যার প্রত্যেকটা ওয়ার্ড প্রতিটা সেলে ছিল কনকাটিনেট হয়ে F1 এ একসাথে হয়ে গেছে। একসাথে হওয়ার ফলে প্রত্যেকটা ওয়ার্ড একসাথে লেগে গেছে। এখন আমার প্রত্যেকটা ওয়ার্ডকে কি করতে হবে? স্পেস দিতে হবে, মানে কনকাটিনেটের মধ্যে স্পেস অ্যাড করতে হবে। আমরা কিভাবে অ্যাড করব এটা আমি আমার সূত্রতে দেখাচ্ছি। কনকাটিনেট ফর্মুলাটা আপডেট করে দেখাচ্ছি আমি কিভাবে আমি স্পেসটা অ্যাড করব। আপনারা একটু দেখেন, কনকাটিনেট ফর্মুলার কমার পরে আমি স্পেস সেট করব, কারণ আই এর পর আমার কি দরকার? স্পেস দরকার। ও এর পরে স্পেস দরকার, টু এর পরে স্পেস দরকার, টোটাল তিনটে স্পেস দরকার। তিনটে স্পেস আমি আমার কনকাটিনেট ফর্মুলাতে আমি অ্যাড করব। আমি কিভাবে অ্যাড করতেছি দেখেন, শিফট দিয়ে সেমিকোলন স্পেস সেমিকোলন কমা, একটা স্পেস অ্যাড করছি, আরেকটা স্পেস অ্যাড করতেছি বি এর পর, আরেকটা স্পেস অ্যাড করব সি এর পর। দেখেন স্পেস এড করা হয়ে গেছে। স্পেস এড করার ফলে আমার যে এফ এস সেলে যে প্রত্যেকটা ওয়ার্ডের পরে স্পেস চলে আসছে। তো এখন আমরা সেন্টেন্সটা বুঝতে পারতেছি, আই গো টু স্কুল। সেমভাবে যদি আমরা আরও কিছু অ্যাড করতে চাই, যেমন ধরেন স্কুলের স্পেসের পাশাপাশি স্কুল যে ওয়ার্ডটা আছে বা D1 সেলে আমরা কি এড করব? ব্র্যাকেট অ্যাড করব। কিভাবে ব্র্যাকেট অ্যাড করব, কিভাবে ফর্মুলাটা আমি আপডেট করব, এটা আমি দেখাচ্ছি, একটু দেখেন। এই হলো আমার কনকাটিনেট ফর্মুলা। কনকাটিনেট ফর্মুলাকে ফার্স্টে আমরা স্পেস সেট করছি, এখন আমরা পার্টিকুলার সেলের উপর স্পেসের পাশাপাশি ব্র্যাকেট অ্যাড করব। কিভাবে অ্যাড করব আমি দেখাচ্ছি আপনাকে। সেম ভাবে ব্র্যাকেট সেমিকোলন ব্র্যাকেট সেমিকোলন শেষ অ্যাড করছি। একটা ব্র্যাকেট অ্যাড করছি D1 সেল স্কুলের আগে, আর একটা ব্র্যাকেট অ্যাড করব স্কুলের পরে D1 সেলে। মানে হচ্ছে এস এর আগে একটা ব্র্যাকেট আর এল এর পরে একটা ব্র্যাকেট, মানে পুরো স্কুলটাকে আমরা একটা ব্র্যাকেটে নিয়ে আসবো। দেখেন স্কুলের আগে এস এর আগে ব্র্যাকেট অ্যাড করা হয়ে গেছে। এখন আমরা এল এর পরে অ্যাড করব, মানে হচ্ছে ডি সেলের পরে, ডি সেলের আগে আমরা অ্যাড করে ফেলছি, ডি সেলের পরে আমরা অ্যাড করব। সেমভাবে সেমিকোলন
করা হয়ে গেছে। দেখেন এই সেম ভাবে এখানে স্পেস এড করা, স্পেস সেম ভাবে দুটা সেমিকোলনের পরে আমরা এখানে কি করছি, ব্র্যাকেট এড করছি। এই যে এটা D1 সেল, D1 সেলের আগে এবং D1 সেলের পরে। তারপরে আমরা এখন ব্র্যাকেট দিয়ে কনক্যাটিনেট ফর্মুলাটা শেষ করব। দেখা যাক এবার স্কুলের আগে এবং পরে ব্র্যাকেট অ্যাড হয় কিনা। দেখেন খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। তো এখন দেখতেছেন স্কুলের আগে এবং পরে ব্র্যাকেট অ্যাড হয়ে গেছে। এভাবে আমরা মানে আপনার অনেকগুলা সিম্বল বা অনেক কিছু কনক্যাটিনেটের মধ্যে অ্যাড করতে পারবো, এটা মাঝখানে হোক, আগে হোক, পরে হোক। সেম ভাবে আমরা স্কুলে আগে এবং পরে ফার্স্ট ব্র্যাকেটটা অ্যাড করছি। আপনি এটা চাইলে সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট যে কোনো কিছু আপনি দিতে পারেন। আমরা এখন ফার্স্ট ব্র্যাকেটের জায়গায় সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি। দেখেন সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি, সেকেন্ড ব্র্যাকেট নিয়ে ফেলছে। আমরা সেম ভাবে আমরা 2 যেটা C1 সেলে আছে ওটার মধ্যে ব্র্যাকেট অ্যাড করব একদম সেম ভাবে। স্কুলেতে আমরা সেকেন্ড ব্র্যাকেট অ্যাড করছি, আমরা C1 সেল 2তে যেটা আছে এখানে ফার্স্ট ব্র্যাকেট অ্যাড করব। দেখেন আমরা ফার্স্টে C1 সেলের আগে স্পেস অ্যাড করছি, এখন আমরা সেম ভাবে আমরা ফার্স্ট ব্র্যাকেট অ্যাড করব। সেম ভাবে অ্যাড করার জন্য আমাকে আবার সেমিকোলন দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেট সেমিকোলন কমা, আগে অ্যাড হয়ে গেছে C1 এর আগে, এবং C1 এর পরে সেম ভাবে কি করতে হবে, আমাকে আরেকটা ব্র্যাকেট অ্যাড করতে হবে যে এটা ক্লোজ করার জন্য। সেম ভাবে সেমিকোলন, ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেমিকোলন কমা। দেখেন সেম ভাবে সেম প্রসেসে আমরা C1 সেলে বা 2 এর আগে এবং পরে ব্র্যাকেট অ্যাড করছি, মানে C1 সেলকে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করছি। কোন ব্র্যাকেট ইউজ করছি, ফার্স্ট ব্র্যাকেট। আমি এবার এন্টার দিই। তো এখন আপনারা দেখছেন কনক্যাটিনেট ফর্মুলার মধ্যে আমরা কিভাবে এক বা একাধিক সিম্বল বা যে কোনো কিছু অ্যাড করতে পারি। আমি আবার আপনাকে ফর্মুলাটা দেখাই দিচ্ছি। এই যে দেখেন আমরা দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা কনক্যাটিনেট ফর্মুলার মধ্যে আপনারা ওয়ার্ডের পাশাপাশি চাইলে আপনাদের যে কোনো কিছু প্রয়োজনীয় যে কোনো কিছু এভাবে অ্যাড করতে পারেন। ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন। ইনশাল্লাহ আবার যে কোনো একটা ভিডিও বা কোনো একটা এক্সেলের জন্য এক্সেল নিয়ে আমি আবার আসবো। আল্লাহ হাফেজ।